নমস্কার সবাইকে, প্রিয়দর্শিনীর একটি নতুন মিনি ব্লগে প্রথমেই বড় একটা ব্লান্ডার করে দিলাম। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আর আমি তো মোটামুটি আছি। তো বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন সব কিছু ছাড়িয়ে আজকে আমি অনেক দিন পর একটা লং ব্লগ আপলোড করছি। তো আমি ঠিক করেছি এবার থেকে সপ্তাহে 2-1টা করে লং ব্লগ আপলোড করবো, মানে 2টো করে চেষ্টা করব করার। তো আমার মিনি ব্লগ তো আসছেই, তোমরা সবাই দেখতে থাকো। আর কিছু প্রবলেমের কারণে আমার আর কি এই পরিণতি, রোজ রোজ ব্লগ আপলোড করতাম সেটা দিতে পারছি না। তো কী প্রবলেম সেটা আমি অবশ্যই তোমাদের সাথে ক্লিয়ার করব পরে, এখন নয়, সময় হলে নিশ্চয়ই ক্লিয়ার করব। তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলির মতো, সেই কারণে আমার ক্লিয়ার করাটা মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, ফেরার পথে কিনে এনেছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে একটু দেখলাম যে গাছে ফুল হয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট ভুট্টাগুলো দেখতে পাচ্ছ, সবে কয়েকটা করে দানা হয়েছে। এগুলো আর কি আমাদের গাছের ভুট্টা, প্রচণ্ড চুরি হচ্ছে, এইটুকুটুকু ভুট্টাই চুরি হচ্ছে, সেই কারণে আর কি মা সবগুলো কেটে নিয়ে এসেছিলো, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর তারপর চলে এসেছিলো আমার একটা পার্সেল। তো আমি আর কি এটা নিয়েছিলাম, এই যে মিশো থেকে নিয়েছিলাম। এটা প্রাইস আই গেস 109 টাকা এরকম একটা পড়েছিল। আচ্ছা, যাই হোক, তো ওটা আমি ভেবেছিলাম যে তোমাদেরকে রিভিউ দেব, তো ওটার কথা আমি বলছি। তো তার আগে বলি, আমি তারপর বিছানাটা ক্লিন করে নিলাম, নিয়ে যেহেতু একটা শ্যুট করব সেই কারণে আর কি আমি সব জিনিসগুলো বার করে নিয়েছিলাম। তো এই যে ভিডিও খুব তাড়াতাড়ি হয়তো তোমরা দেখতে পাবে, আমি দেব। আচ্ছা, যাই হোক, তারপরে বিকালের দিকে, বিকাল বলতে দুপুরের টাইমে ওই 2:30-3টের দিকে আবার চলে এসেছিলো 2টো পার্সেল। আসলে আমি 3টে একসাথেই অর্ডার করেছিলাম। একটা দেখাচ্ছিল যে আগে আসবে, আর 2টো অনেক পরে দেখাচ্ছিল। তারপরে দেখলাম যে না, একসাথেই দিয়ে দিয়েছে। আর এইটা তো 2টো একসাথে প্যাকেটে দিয়েছে। তো কী নিয়েছি তোমাদের সাথে দেখাই, চলো। তো এবারে এইটা আনবক্সিং করতে করতে আমি বলি যে ফার্স্ট পার্সেলটা আমি নিয়েছিলাম সেটার রিভিউ আমি ভেবেছিলাম যে ইউজ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যদি এটার কিউটনেস থেকে বলি তো ইজ ভেরি প্রিটি, তো ভীষণ সুন্দর। আর যদি এটার ওয়ার্ক সম্পর্কে বলি তাহলে বলবো খুব একটা আমি স্যাটিসফাই হইনি। দাম অনুযায়ী আর একটু বেটার হলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, 100 টাকাটা কি টাকা নয় নাকি, সে তুলনায় হয়তো জিনিসটা দেখে মনে হচ্ছে যেন 100 টাকার মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছে। একটা এক্সট্রা রেজার দিয়েছে, ফের আবার এমনি একটা এক্সট্রা ব্লেড দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মেন জিনিসটা হচ্ছে ওই যে ফার্স্টে যে রেজারটার, আমি ওটা একদিন ইউজ করার পর ওর গায়ে যে পিঙ্কি শেড টাইপের একটা চারিদিকে বর্ডার দেওয়া আছে, একটুখানি ইউজ করার পরই ওটা আঠালো জাতীয় চাম কিছু একটা দেয়া, আই গেস মনে হয় চাম যেটা গলিয়ে বসায় সেই রকম টাইপের। তো একটুখানি নোক লাগলে বা একটুখানি ইউজ হলেই সঙ্গে সঙ্গে ওর উপরের যে আস্তরণটা উঠে যাচ্ছে, গিয়ে আর কি ওটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি তো ওটা প্রথম দিনে ইউজ করার পরই তুলে দিতে হয়েছে একটা লেজারের। আমি শেয়ার করব কখনো ওইটার ভিডিওটা। তো যাই হোক, তারপরে ওটার কথা বাদ দিলাম। যদি কিউটনেস থেকে কেউ নিতে চাও তাহলে নিতে পারো, প্রোডাক্টটা ভালো আর ইউজফুলও বলে চলে, জাস্ট ওটুকুই যা প্রবলেম, এছাড়া আর কিছু না। আর তারপর ইউজ করেছিলাম হচ্ছে একটা রোলান, আর অর্ডার করেছিলাম। আর তারপরে একটা আর কি মানে হার্মফুল থেকে যাতে বাঁচাতে পারে সেই কারণে রেজিং না করতে হয়, কারণ সেন্সিটিভ এরিয়াতে রেজিং করলে প্রচণ্ড জ্বালা করে, সেই কারণে এটা নিয়েছিলাম ইউজ করার জন্য। তবে এই রোলনটার আমি তো ফ্যান হয়ে গেছি, প্রচণ্ড সুন্দর স্মেলটাও, আর প্রোডাক্টটাও ভীষণ সুন্দর, মানে আর কি একটা বেবি ফিল দেয় এরকম। আর এই যে এটা আমি যতদূর যা ইউজ করে বুঝলাম, জানি না কার কতটা হেল্পফুল হয়েছে। আমি রিভিউ দেখে নিয়েছিলাম, প্রচণ্ড হেল্পফুল বলছে। জানি না, হয়তো আমার স্কিনের জন্যই, আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ যেহেতু আমি বলেছি। তো আমি জাস্ট আমার পায়েতে একটু ইউজ করে দেখেছিলাম প্রথমে, দেখলাম যে লাল লাল বড় বড় কী সব হয়ে যাচ্ছে আর প্রচণ্ড জ্বালা করছে। আমি তাড়াতাড়ি করে ক্লিন করে ওখানে সিরাম দেওয়া ছিল, একটা সিরামটা লাগালাম, লাগিয়ে জ্বালা করছিলো। তবে হ্যাঁ, 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, কিন্তু সদ্য ইউজ করার পর কেন জানি না আমার এরকম হয়েছে। তো সেই বেসিসে আমি আর সেরকমভাবে ইউজ করিনি, আর অল্পই ইউজ করেছি। তবে হ্যাঁ, সিরামটা ভীষণ সুন্দর, আর রোলানটা তো জাস্ট মানে আলাদাই অবসেশন কাজ করছে। তো যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম একটু চুরমুর, আর তারপরে এই তো আমি খাচ্ছিলাম হচ্ছে একটু খিচুড়ি। এটা আর কি মায়ের ভোগ, আসলে মায়ের ভোগ এনে বেশিটা পরিমাণে রেখে দেওয়া বেশি হয়েছিল বলে আমি 2 দিন ধরে খেয়েছি। আমার খুব ভালো লাগে মায়ের ভোগ খেতে।
আর তারপরে এইটা কি তোমরা কমেন্টে জানিও, যে বলতে পারবে কমেন্টে জানিও। যাই হোক, কাঁচের বোতলে করে নিয়ে দেখতে এতটা গ্লেজি লাগছিল যখন লাইটটা অন করেছি, তো তাই ভিডিওর ক্যামেরার লাইটটা অন করে, তাই আর কি আমি একটু ক্যাপচার করছিলাম। তারপরে সন্ধ্যার দিকে খাচ্ছিলাম হচ্ছে এই ছুটুর পুটুরগুলো মা ভেজেছিল, সেটাই আর কি খাচ্ছিলাম। একটা দুটো হার্ট শেপের ছিল, তারপরে ব্যাডমিন্টন শেপের ছিল, তো এইগুলো আমার একটু খেতে ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো তোমরা ভালো থেকো, বাই বাই, আজকের এই